সুপ্রিয় শিক্ষার্থী, বিএস একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব ভাগ অঙ্ক করতে গিয়ে ভাগফলের শূন্য দেওয়া নিয়ে আমরা যে সমস্যাগুলোই পড়ি। আমি একটা বোর্ডে ভাগ লিখে লিখেছি, দেখো 4। এখানে এই 4কে বলা হয় ভাজক, আর মাঝের এই পুরো সংখ্যাটি হচ্ছে ভাজ্য। 4 একটি সংখ্যা। আমরা প্রথমে চিন্তা করব একটি সংখ্যা দিয়ে একটি সংখ্যাকে ভাগ করা যায় কিনা। 4 দিয়ে 1কে ভাগ করা সম্ভব নয়, কারণ 4-এর চেয়ে 1 ছোট। তাই আমরা 4 দিয়ে 12কে ভাগ করব। আমরা জানি 3 4 12, ভাগফলে 3 লিখলাম, 3 4 12, টান দিলাম, পরের সংখ্যা আমরা 1 নামালাম। মনে রাখবো, ভাজ্য থেকে যখন কোনো সংখ্যা আমরা নিচে নামাবো তখন সবসময় উপর থেকে একটি করে সংখ্যা নামবে। 1 নামাইছি, এখানে বিয়োগ করা সম্ভব নয়, বিয়োগ করা যায় না, 12 12 মিলে গেলে 0 হয়, বিয়োগ করা যায় না। তাই পরের সংখ্যা 1কে নামাইছি, কিন্তু 4 দিয়ে 1কে ভাগ করা যায় না, তাই ভাগফলে একটা 0 দিব। ভাগফলে একটা 0, ভাগশেষে একটা 0। এখন এটা বিয়োগ করা যায়, 1 আর 0 বিয়োগ করলে 1, পরের সংখ্যা আমরা 2 নামাইছি। এখন আবার 4 দিয়ে আমরা 12কে ভাগ করব, 3 4 12। এই অঙ্কটাও ঠিক আরেকভাবে করতে পারবো আমরা। দেখো, এই যে 4 দিয়ে আমরা আবার 12কে ভাগ করব, কিভাবে করব? 3 4 12, আমরা 1 নামালাম না, 1 নামাইছি, নামানোর পরে ভাগ করা যাচ্ছে না। আগের অঙ্কে আমরা ভাগ করা যাচ্ছে না বিধায় ভাগফলেও 0 দিয়েছি, ভাগশেষেও 0 দিয়েছি। আমরা যদি এভাবে ভাগ না করে আমরা যদি পরের সংখ্যা 2কেও নামালাম, কেন নামালাম? কারণ 1 নামানোর পর ভাগ করা যাচ্ছে না, তাই আমরা 2কেও নামাইছি। নিয়ম হচ্ছে একটা সংখ্যা একবার নামবে, উপর থেকে নিচে একটা সংখ্যা নামবে। কিন্তু দেখো, এখানে আমরা নিয়মকে ভঙ্গ করে 2টা সংখ্যা একবারে নামাইছি নিচে, তাই আমরা ভাগফলে একটা 0 দিব। এই 0 কেন দিলাম? 1 নামিয়েছি, তারপরে আবার 2কেও নামিয়েছি। পরপর 2 সংখ্যা নামলে, আমি আবার বলছি, পরপর 2 সংখ্যা নামলে ভাগফলে একটা 0 দিতে হবে। তারপর এখন 4 দিয়ে আমরা 12 ভাগ করব, 3 4 12। আমরা এরপরে পরের ভিডিও দেখব। শিক্ষার্থীরা, এবার দেখো, আমরা 4 দিয়ে ভাগ করব 161কে। 4 দিয়ে আগের অঙ্কের মতোই 4 দিয়ে একটা সংখ্যা দিয়ে একটা সংখ্যাকে ভাগ করার চেষ্টা করব। যদি একটা সংখ্যা দিয়ে একটা সংখ্যাকে ভাগ না করা যায়, তখন আমরা দুটো সংখ্যাকে ভাগ করব। 4 দিয়ে 1কে ভাগ করা যায় না, তাই আমরা 16কে ভাগ করব। 4 4 16, টান দিলাম, পরের সংখ্যা আমরা 1 নামাইছি। অনেকে ভাবে ভাগ এখানে শেষ, ভাগ শেষ হয়ে গেছে, কিন্তু না, ভাগ শেষ হয়নি। আমরা উপর থেকে 1কে নামিয়েছি, কিন্তু ভাগ তো করিনি। উপর থেকে সংখ্যা নামাইছি কিন্তু ভাগ করিনি, তাই ভাগ এখানে সম্পূর্ণ হয়নি। উপর থেকে সংখ্যা নামাইছি, ভাগ করা যাচ্ছে না বিধায় ভাগফলে একটা 0 দিব, ভাগশেষে একটা 0 দিব। এবার বিয়োগ করলে 1। এই যে বিয়োগ করেছি, এখন আমাদের ভাগটি সম্পূর্ণ হয়েছে। আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হবে ভাগ নিয়ে পরের ক্লাসে।